বাংলাদেশের ইতিহাসে যে আর্টিস্টকে মাদ্রাসার ইসলামিক লোকগুলো যত পছন্দ করে আশা করি সবচাইতে বেশি আমাকে করে। তাদের একটা কথা আমার মাথা নষ্ট করে দিচ্ছে যে মিশা ভাই আপনি দুনিয়ার সুপারস্টার হলেন, আল্লাহর সুপারস্টার হবেন না। ও মাই গড, বাহ। এই কথা আমি আল্লাহর ঘরে গিয়ে শিখছি এবং আমার এই যার জন্য আমি আরে এই কথাই তো আমি শুনিনি কারো কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে যে আর্টিস্টকে মাদ্রাসার ইসলামিক লোকগুলো যত পছন্দ করে আশা করি সবচাইতে বেশি আমাকে করে। আমার আমার মানে সব তো আমার প্রত্যেক মনে করো মাসে আমাদের মাদ্রাসা আপনি একটু আসেন, আমাদের ইসলামিক কলেজ ইউনিভার্সিটি আপনি একটু আসেন, সবাই আমাকে মাদ্রাসা ইসলামিক মাইন্ডেড লোকগুলো যে আদর করে আমাকে, এই অন্যরকম ভালোবাসা। কারণ তাদের একটা কথা আমার মাথা নষ্ট করে দিচ্ছে যে মিশা ভাই আপনি দুনিয়ার সুপারস্টার হলেন, আল্লাহর সুপারস্টার হবেন না। ও মাই গড, বাহ। এই কথা আমি আল্লাহর ঘরে গিয়ে শিখছি এবং আমার এই যার জন্য আমি আরে এই কথাই তো আমি শুনিনি কারো কাছ থেকে যে আল্লাহ তো এবং এই দুনিয়ার আল্লাহর সুপারস্টার আপনি বানিয়েছে। আপনি মন চায় না আপনি আল্লাহর সুপারস্টার হবেন? আমি মনে করো রাহাত আমি শকড এবং এই কথাটা আমার মস্তিষ্কে এখনো, আমি যখন দোয়া করি নামাজ পড়ি ওনাকে আমি চিনি না, এটা হজ করার সময় মনে হয় আমাকে তাই তো। আমার তো কিছু দায়বদ্ধতা আছে। মানে আপনি ওখানে গিয়ে মানে মক্কা শরীফে গিয়ে আপনি জি একটা পরিচিত লোক হাত মিলাই সবাই আমাকে চিনে, আমাকে মানুষ ভালোবাসে। রাহাত আমি কি করি, আমাকে ভালোবাসে, প্রচুর পরিমাণে ভালোবাসে। বাহ বাহ, এটা অনেক বড় বড় বড়। আমি বললাম আরে ভাই এটা তো, আর আমি আমার যেহেতু বিশ্বাস, ধর্ম তো বিশ্বাস, আমি বিশ্বাস করি অন্য অল ধর্মকে আমার সম্মান, কিন্তু আমি যে ধর্ম জন্মগতভাবে পেয়েছি আমি এটা বিশ্বাস করি, লালন করি, আমি ফ্যামিলিগতভাবে পেয়েছি বা আমার যে প্রকোষ্ঠ আছে সেটা আমি এটাকে এনজয় করি। আমি দেখি ধর্ম আমাকে ধৈর্য শিখিয়েছে, ধর্ম আমাকে ইনসাফ শিখিয়েছে, ধর্ম আমাকে ন্যায়পরায়ণতা শিখিয়েছে। আমি দেখি আমার ধর্ম নিয়ে প্রচুর পড়াশোনা করি যতটুকু আমার মধ্যে। আরে দারুণ একটা ব্যাপার। আমার মনে হয় আমাদের ধর্ম নিয়ে যত গবেষণা বই আছে পৃথিবীতে আর কোনো বই নাই, প্রশ্নে আসে। তো এবং আমার ধর্মের সব ভালো দিকগুলো যেগুলো আমি বুঝি, যেগুলো সব ছড়াই দিই। নিজে ভালো থাকেন, অপরকে ভালো রাখেন, এটা তো প্রবলেম নাই তো কোনো। আপনি অন্য ধর্মের হন, আপনি করেন, আমারটা করি। আমরা ভাই ব্রাদারকে আমি নামাজের দাওয়াত দেই, একদম স্বাভাবিকভাবে চলতে বলি। আপনার শুটিং এ গেলেন বা সব সময় আপনি নামাজটা কখনো কাজা করেন না? চেষ্টা করি কাজে না, এটা আমি নিজে দেখেছি আপনাকে। তো শুটিং সেটে অনেক সময় হয় ডায়লগ চেঞ্জ হয়ে যায়, অনেক সময় আপনি এরকম আমরা শুনেছি যে নিজেই ডায়লগ তৈরি করেন। এটা উইথ দ্য পারমিশন অফ আওয়ার ক্যাপ্টেন, ডিরেক্টর, উনারই বলে। কারণ একটা সময় তুমি দেখবা যখন আজকে বলি একটা যে টিভির আর্টিস্ট, আমি খুব প্রিয় সবারই শিল্পী মোশাররফ করিম যখন পারফরমেন্স করে আমি দেখি, আমি বুঝি মানে ইম্প্রোভাইজেশন আছে। কারণ করতে 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 ক্যারেক্টার আর শব্দ ভোকাবুলারি এত স্ট্রং হয়ে যায় যে আর্টিস্টটা করে রেগুলার এই কাজটা করে। যেমন আমার মনে হয় তো সবচেয়ে ল্যাঙ্গুয়েজের উপরে দখল মনে মুশাররফের আছে। তা আমরা যখন ফিল্ম করি, ফিল্ম আবার তো প্রকোষ্ঠ ওয়াইজ খুব একটা করা যায় না। তো আমাকে তখন বলতো দেখো এটাই রাইসে মিশে কিছু করবে নাকি, মিশে কিছু বলবে নাকি, ডিরেক্টররা বলতো। বা অনেকে বলতো ভাই আপনি একটু কিছু মুদ্রা দোষ দেন, আমার একটা ডায়লগ যে জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই, আপনার কিছু ডায়লগ শুনতে চাচ্ছি না। মানে আমি ভুলে যাই ভাই। Edge by J. Fragrances.